যুদ্ধে অংশগ্রহণ করেন। 2, তিনি 1972 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে রিলিজিয়াস স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। 3, 1974 সালে তিনি তার মর্শেদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ রহমাতুল্লাহর নিকট বায়াত গ্রহণ করেন। 4, তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বহু সংস্কার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল হযরত রাসূল ইসলাম গরিব ছিলেন না, তিনি ছিলেন ধনী ও মদিনার শাসনকর্তা। তার প্রস্তাবে 12 রবিউল আউয়াল তারিখে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার বেশ কিছু সংস্কার রাষ্ট্রীয়ভাবে গৃহীত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত। তিনি 14টি গবেষণামূলক কিতাব রচনা করেন। 5, শফি সমাজ হুজুর কওজান ছিলেন মানবদর্দী মহান ব্যক্তিত্ব। তিনি 1988 এবং 1998 সালের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। 2020 সালে করোনা মহামারীর সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিশ্বের বিভিন্ন দেশের লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের নিকট ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। তার এই মানবতাবাদী আদর্শের ধারাবাহিকতা বর্তমানে বিদ্যমান। কদর ফাউন্ডেশনের মাধ্যমে এই বছরের বন্যা দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 6, শফি সম্রাট হুজুর কওজান পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানুষকে আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি ও আশেকে রাসূল হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি 2020 সালের 28 ডিসেম্বর সোমবার ওফাত লাভ করেন। দেওয়ানবাগ দরবার শরীফে হামলা, অগ্নিসংযোগ ও লুটতরাজ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন যে একদল দুষ্কৃতকারী গত 6 সেপ্টেম্বর 2024 এই শুক্রবার শফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগ রহমাতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন দেওয়ানবাগ গ্রামে অবস্থিত বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে এবং 8 সেপ্টেম্বর 2024 রবিবার ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলাধীন বাবে বরকত দেওয়ানবাগ শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং সংশ্লিষ্ট দরবার দুটিতে অবস্থানরত নিরীহ ভক্তবৃন্দের উপর শারীরিক নির্যাতন চালায়। এর ফলে শতাধিক ভক্তবৃন্দ মারাত্মকভাবে আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন। তারা ইতিপূর্বে 1990 সাল এবং 1999 সালেও দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালায়। মূলত স্বার্থান্বেষে এই মহলটি দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকেই গভীর ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে। বর্তমানে তাদের এই গভীর ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করেছে। আমাদের উপমহাদেশে অলিয়াল্লাহগণের মাধ্যমে ইসলাম ধর্ম এসেছে। তাদের চারিত্রিক মাধুর্য প্রাণিত হয়ে আমাদের পূর্বপুরুষ ইসলাম ধর্মে দীক্ষিত হন। বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতির একটি দেশ, অথচ পরিতাপের বিষয় সাম্প্রতিককালে ইসলামের আদর্শ বহির্ভূত একটি দল অলিয়াল্লাহদের দরবার ও মাজার শরীফ হামলা করে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। তারা বিভিন্ন দরবার শরীফ ও মাজার শরীফ ঘোষণা দিয়ে হামলার হুমকি প্রদান করছে। মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে তারা এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তাদের হামলার শিকার হয়ে বহু ধর্মপ্রাণ মুসলমানের প্রাণহানি ঘটেছে। এই উগ্রবাদী গোষ্ঠী ধর্মের নামে বিভ্রান্ত ছড়িয়ে মানুষকে ধর্মের ব্যাপারে দ্বিধান্বিত করে তুলছে। তাদের উদ্দেশ্য লুটপাট এবং দেশকে অস্থিতিশীল করা। সৌহার্দ্য ও সম্প্রীতির দেশে এমন কর্মকাণ্ড কাম্য নয়। শত শত বছর ধরে সারা বিশ্বে অলিয়াল্লাহগণের দরবার শরীফ ও মাজার শরীফকে মর্যাদার সাথে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে আমাদের দেশে কেন এমন ন্যাক্কারজনক হামলা? আমরা শান্তিপ্রিয় অলিয়াল্লাহ প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় আঞ্চলিক দরবারসমূহ, রওজা শরীফ ও খানকা সহ সর্ব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। সম্মানিত কলম যোদ্ধাগণ, দেওয়ানবাগ শরীফ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নই।
কখনো ছিলাম না, ভবিষ্যতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। একমাত্র মানুষের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা প্রদর্শন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয়। কারো সমালোচনা, পরচর্চা, পরনিন্দা আমরা করি না। আমাদেরকে কেউ মন্দ বললেও কখনো প্রত্যুত্তর দেই না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টায় সব সময় আমরা নিয়োজিত থাকি। তাহলে কেন বারবার আমাদের উপর আঘাত করা হচ্ছে? কারা কি স্বার্থে জাহানবাগ দরবার শরীফ সম্পর্কে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে? সাধারণ মানুষকে উস্কানি দিয়ে সম্প্রীতি বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলি গভীর পর্যবেক্ষণে এনে তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া বর্তমান সরকারের জন্য আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই সংকট জাহানবাগ শরীফের একার নয়। এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠী, সকল তরিকতপন্থী মানুষের। তাই ঐক্যবদ্ধভাবে এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক্ষুনি সঠিক সময়। তাই সকল তরিকতপন্থী ও সুফিবাদীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন সকল মতানৈক্য ভুলে আমরা একত্রিতভাবে শান্তি নষ্টকারী এই জালিমদের প্রতিহত করি। ওলি আল্লাহর এই পূর্ণভূমিতে শান্তি, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জাহানবাগ দরবার শরীফ থেকে বিগত 39 বছর ধরে মোহাম্মদী শান্তির বার্তা প্রচারিত হচ্ছে। এই আদর্শিক প্রতিষ্ঠানটির ছায়াতলে বাংলাদেশি ছাড়াও আমেরিকান, ইউরোপিয়ান, আফ্রিকান ও এশিয়ান বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠী সামিল হয়েছে। জাহানবাগ দরবার শরীফ আজ বৈশ্বিক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল আদর্শিক দৃষ্টান্ত। একই সাথে বাংলাদেশের অধিকাংশ দরবার শরীফ ও তরিকতপন্থী সমাজে ভারসাম্য রক্ষার মুখ্য ভূমিকা রেখে চলেছেন। তাই শান্তিপ্রিয় সুফিপন্থী জনগোষ্ঠীর কার্যক্রমে সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কোন স্বার্থান্বেষী মহল যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, এর জন্য আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি। নিবেদক ইমাম প্রফেসর ডক্টর উদ্দিনের পক্ষে আমি আব্দুল আজিজ খলিফা, সাবেক জেলা কারাগঞ্জ। আপনি ভালো বলবেন, যেটি হয়েছে না আমাকে বলতে হবে না।